Hello, dear. Welcome back to my channel. I am sorry. Please forgive me. Thank you. I love you. গতকালকের ভিডিওটা দেওয়ার পরে আমার কাছে একটা খুব ভালো প্রপোজাল এসেছিল যে এরকম একটা এক্সপ্লেন করার জন্য যে হোয়াট ইজ সেলফ গিল্ট এবং সেটা আমাদেরকে কিভাবে ক্ষতি করতে পারে। সো আমার আজকের ভিডিওর সাবজেক্ট হলো অপরাধ বোধ, আত্ম অপরাধ বোধ। হোয়াট ইজ সেলফ গিল্ট, রাদার টু সে গিল্ট ভার্সেস সেলফ গিল্ট, মানে অপরাধ বোধ ভার্সেস আত্ম অপরাধ বোধ। অ্যাকচুয়ালি অপরাধ বোধ একটা এমন একটা নেগেটিভ ইমোশন যেটা কিন্তু দিনে দিনে সে স্পাইরাল, ডাউনওয়ার্ড স্পাইরাল আমাদেরকে নিয়ে যায়। আর সেটা যদি আত্ম অপরাধ বোধ হয়, সেটা কিন্তু আরো বেশি পরিমাণে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে বোঝাই। ধরো, তুমি একটা কাউকে কিছু বলেছো যেটা তোমার বলাটা উচিত হয়নি, তুমি বুঝতে পারছো। তোমার একটা অপরাধ বোধ কাজ করছে, গিল্ট কাজ করছে যে না বললেই পারতাম, বা আমি বলে ঠিক করিনি ব্যাপারটা, হয়তো ওনার খারাপ লেগেছে, কষ্ট পেয়েছে। দিস ইজ আ কাইন্ড অফ নেগেটিভ ইমোশন, যেখানে তুমি যখন ফিল করছো যে হ্যাঁ আমি এটা ঠিক কাজ করিনি, সেখানে চান্স আছে, মানে সেখানে অপশন আছে। তুমি সেই মানুষটাকে গিয়ে সরি বলতে পারো, তুমি সেটাকে রেকটিফাই করে নেওয়ার জন্য কিছু করতে পারো। এটা একটা পয়েন্ট। আর যখন এটা আত্ম অপরাধ বোধ হয়ে যায়, ম্যাটারটা কিরকম হয় আমি একটু ভালো করে বুঝিয়ে বলি। ধরো, ধরো এমন কিছু একটা তুমি নিজের সাথে নিজে করছো বা করেছো, যেটা তুমি নিজে মেনে নিতে পারছো না। যেমন আরেকটু ভালো করে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরো, তোমার কোনো একটা পার্টিকুলার কাজ করতে ইচ্ছা করছে না। কোনো একটা জব হয়তো ধরে নাও, তুমি জব করছো বা তুমি বিজনেস করছো, কিন্তু সেটা তুমি মন থেকে করতে চাইছো না, তোমার ভালো লাগছে না, কিন্তু তুমি না বলতে পারছো না। তুমি নিজের এক্সপ্রেশনটাকে প্রকাশ করতে পারছো না, না বলতে পারছো না, মুখ বুজে তুমি সেই কাজটা করে যাচ্ছ, যেটা তোমাকে আলটিমেটলি কিন্তু দিনের শেষে ক্লান্ত করে দিচ্ছে। তোমার এনার্জি ড্রেন আউট হয়ে যাচ্ছে, এবং দিনের শেষে তোমার মনে হচ্ছে কেন আমি এটা বলতে পারছি না, আমি কেন নিজের উপর টর্চার করছি, কেন আমি বুঝতে পারছি যে আমার এটা ভালো লাগছে না করতে, স্টিল কেন আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না। বোঝা যাচ্ছে? দিস ইজ আত্ম অপরাধ বোধ, সেলফ গিল্ট। নিজের সাথে নিজে অন্যায় করছো, এবং এখান থেকে যেটা তৈরি হচ্ছে না, নিজের উপরে নিজের একটা রাগ তৈরি হচ্ছে। বাইরের কারোর উপরে নয়, নিজের উপরে রাগ তৈরি হচ্ছে। কেন আমি বলতে পারছি না, নিজের উপর নিজের একটা ইরিটেশন তৈরি হচ্ছে। এবং তুমি যেহেতু তোমার ফিলিংস গুলো বোঝাতে পারছো না, তুমি না বলতে পারছো না, বা যেটা তুমি বোঝাতে চাইছো সেটা বোঝাতে পারছো না, নিজের সাথে নিজে অন্যায় করছো। এইভাবে কয়েকদিন চলতে চলতে একটা সময় আসছে যখন ওই কাজটাকে তুমি না প্রোক্রাস্টিনেট করতে শুরু করছো। এখন করবো না, পরে করব, বা 100% কাজটাতে দিতে পারছো না, লেজি হয়ে যাচ্ছ। যখন তুমি 100% দিতে পারছো না, দেন আগেন তোমার মধ্যে অপরাধ বোধ আরো বাড়তে শুরু করছে, যে তুই কি করছিস, তুই না বলতে পারছিস, না ছাড়তে পারছিস, তাহলে কি করতে চাস ফাইনালি। এবং ইউ আর গেটিং কনফিউজড আফটার কনফিউজড। লিটারালি একটা সময় আসছে, কিচ্ছু করতে ভালো লাগছে না, ফর নাথিং, ফর নো রিজন বসে বসে মনে হচ্ছে আই অ্যাম এক্সস্টেড। সমস্ত এনার্জি ড্রেনড আউট হয়ে যাচ্ছে, না শরীর ভালো থাকছে, না রিলেশনশিপস ভালো থাকছে। এইরকম অবস্থায় তুমি কার সাথে, কোন কাছের মানুষটার সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে তুমি ভালো করে কথা বলবে? ভালো লাগে না কথা বলতে, তাই না? তখন আবার অপরাধ বোধ, যে প্রবলেম এক জায়গায়, সেটার জন্য তুই আরেকজনকে সাফারার করছিস। তুমি নিজেকে বলছো তুই আরেকজনকে সাফারার করছিস, আরেকজনের সাথে মিসবিহেভ করছিস, নিজে তো বলতে পারছিসই না, বেরোতেও পারছিস না, উল্টে আরো ঝামেলা তৈরি করছিস। আগে নিজের উপর রাগ, আবার নিজের উপর ইরিটেশন। বুঝতে পারছো তো? ডাউনওয়ার্ড স্পাইরাল, নিচের দিকে ঘুরতে ঘুরতে তোমার এনার্জি চলে যাচ্ছে। দিনের শেষে তুমি একটাই জিনিস, একটাই কনক্লুশন এসে দাঁড়াচ্ছ, এইভাবে আর কতদিন চলবে, আর কতদিন। সো ডিয়ার, এই দিস ইজ দ্য আত্ম অপরাধ বোধ, সেলফ গিল্ট।
তবে আমি এখানে তো ভয় দেখাতে চাইনি, আমি এই ভিডিওতে একদমই ভয় দেখাতে চাইছি না। আমি তোমাকে সলিউশন দিতে চাইছি। যারা আমাকে ফার্স্ট টাইম আজকের এই ভিডিওতে দেখছো, তুমি যদি এরকম কেউ হও যে আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো, তোমার জন্য আমি একটু আমার পরিচয়টা দিই। আমি অর্পিতা ভট্টাচার্য। আমি একজন হোপোনোপোনো এনার্জি হিলার এবং ইমোশনাল ফ্রিডম কোচ। লাস্ট 2 বছর ধরে আমি মানুষকে হেল্প করছি ন্যাশনাল প্ল্যাটফর্মে। আমি মানুষকে ডিজিটালি হেল্প করছি যে কিভাবে মানুষ তার সেই চুপ করে ঘুমিয়ে থাকা নেগেটিভ ইমোশনসটাকে বুঝতে পারবে, চিনবে, অনেক পুরোনো নেগেটিভ ইমোশনাল প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করবে, পুরোনো প্রোগ্রামিং গুলোকে আইডেন্টিফাই করবে, এবং কি করে খুব সহজেই ধীরে ধীরে বাট বাট সার্টেনলি জীবন থেকে রিলিজ করবে, লেট গো করবে, রিলিভ করবে, এবং একটা সঠিক হেলথ ওয়েলথ রিলেশনশিপস তৈরি করতে পারবে। সো সলিউশনটাতে আসি যে সেলফ গিল্টকে তুমি কি করে কাটাবে। ফার্স্ট অফ অল, ইট ইজ ভেরি রিলেটেড উইথ ইউর থ্রোট চাকরা। তোমার এই যে আত্ম অপরাধ বোধ, এটার প্রথম কারণ হচ্ছে তুমি না বলতে পারো না। ভালো করে চিন্তা করে দেখো আমি ঠিক বলছি কিনা। না বলতে না পারার মানে হচ্ছে ইয়োর থ্রোট চাকরা। আমাদের প্রত্যেকের 7টা এনার্জি চক্র আছে না, এটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। কেন আজকে দিস ইজ নট দ্য টপিক। আমি যদি এত কিছু একসাথে বলি তাহলে তোমার কাছে ব্যাপারটা খুব ওভারওয়েলমিং মনে হবে। আমি তোমাকে ওভারলোড করতে চাইছি না ইনফরমেশন দিয়ে। শুধু তোমার এই সেলফ গিল্ট সাবজেক্টটা নিয়ে আমি একটু আইডিয়াটা ক্লিয়ার করতে চাইছি, যাতে ফার্দার তুমি আর এই ইমোশনটার মধ্যে ঘুরপাক না খাও, ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারো এবং বেরিয়ে আসতে পারো। সো ডিয়ার, আজকের মতো এটুকুই জেনে রাখো, 7টা এনার্জি সেন্টারের মধ্যে এই গলায় আমাদের যে এনার্জি চাকরাটা আছে, দ্যাট ইজ আওয়ার থ্রোট চাকরা। কোনো না কোনো ভাবে সেই চাকরা তোমার ব্লকড, এবং দিস ইজ ব্লক। এটার আরেকটা ফিজিক্যাল মানে আরেকটা হেলথ চ্যালেঞ্জ তুমি মেবি এক্সপিরিয়েন্স করছো। আইদার তোমার থাইরয়েড ইস্যুস আছে, অর তোমার স্পন্ডলাইসিস ইস্যুস আছে, অর তোমার কোল্ড অ্যান্ড কাফ, কোথায় কোথায় ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, গলার যে মেরিনজাইটিস ফ্যারিনজাইটিস, এই ধরনের যে সমস্যাগুলো, টনসিলের সমস্যা তোমার আছে, মিলিয়ে দেখো। ইভেন টু সাম এক্সটেন্ট তোমার গাম এবং টিথ প্রবলেমসও আছে। এইগুলো হলো সিমটমস যে তোমার থ্রোট চাকরা ব্লকড আছে। আর ইমোশনালি ইউ কান্ট সে নো, ইউ কান্ট এবল টু স্পিক হোয়াট ইউ ওয়ান্ট। সো দ্যাট ইজ দ্য সিম্বল। সলিউশন কি? সলিউশন হচ্ছে টু অ্যাক্টিভেট ইয়োর থ্রোট চাকরা। থ্রোট চাকরা অ্যাক্টিভেট করার একটা ওয়ান্ডারফুল এক্সারসাইজ আমি করাই আমার ডেইলি ম্যাজিক্যাল হিলিং প্র্যাকটিস সেশনে, যেটাকে বলা হয় চাকরা ব্যালেন্সিং। তুমি যদি সেটার পার্ট হতে চাও, তাহলে নিচে দেওয়ার লিঙ্কটা ক্লিক করে সেই গ্রুপের পার্ট হয়ে যাও। তুমি অবভিয়াসলি সেখানে প্র্যাকটিস করতে পারবে। আর যতক্ষণ না তুমি গ্রুপের পার্ট হচ্ছ, ততক্ষণ তোমাকে আমি একটা সহজ সলিউশন বলে দিই। Just do the yogas. Those are related with your throat chakra. থ্রোট চাকরা ওপেনিং যোগা গুলোকে করার চেষ্টা করো। আর সেলফ গিল্ট রিলিজের যে হোপোনোপোনো টেকনিকটা আমি দেখিয়েছি, কারণ অল দ্য ইমোশনস আর এনার্জি, আর এনার্জি ব্লকেজ কাটানোর মোস্ট ওয়ান্ডারফুল ওয়ে হলো প্র্যাকটিসিং হোপোনোপোনো। সো জাস্ট ইয়েস্টারডে ভিডিওটাতেই আম, আমি শেয়ার করেছি হাউ টু রিলিজ সেলফ গিল্ট। সেই ভিডিওটাতে গিয়ে একটু সেটা দেখে নিও, ওটাকে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, দিনে 2বার 108 টাইমস হোপোনোপোনো এটা প্র্যাকটিস করো। আর থ্রোট চাকরা ওপেনিং যোগাগুলোকে প্র্যাকটিস করো। তুমি দেখবে আস্তে আস্তে তোমার মধ্যে থেকে এই সেলফ গিল্ট চলে যেতে শুরু করবে। আর তুমি খুব সহজেই নিজেকে এক্সপ্রেস করতে পারবে। যেখানে না বলার কথা, সেখানে তুমি খুব সহজেই না বলতে পারবে, কাউকে হার্ট না করে না বলতে পারবে। তাতে লাভটা কি হবে? এরকম আর ভেতরে আর এরকম অনুশোচনা হবে না যে আমি না না বলতে পারার কারণে আমাকে কষ্ট করে হলেও এইগুলো করতে হচ্ছে। নিজের প্রতি নিজের আর রাগ হবে না, বিরক্তি হবে না। সো ডিয়ার, প্র্যাকটিস করো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমার কাছের মানুষদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, বেল আইকনটাকে টাচ করে রাখতে কিন্তু ভুলো না, তাহলে আমার নেক্সট ভিডিও যখনই রিলিজ হবে তোমার কাছে নোটিফিকেশন যাবে। সো উইথ দ্যাট,
আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই। লাভ ইউ।